ভাই এমন একটা টিম সাপোর্ট করি যারা জিতলেও হারে, হারলেও হারে, গোল করলেও হারে, না করলেও হারে। ঠিক এই পোস্টটাই আমি দেখছিলাম যখন গতকালকে ম্যাচ শেষে আমি একটু ফেসবুকে ঢুকছি একটু স্ক্রল করার জন্য, এবং দেখার পর আমি জাস্ট হাসতেছিলাম যে আসলে তো সত্যি আমরা তো গতকালকে ম্যাচ জিতছি, বাট তাও আমরা হ্যাপি না, কারণ আমরা ইউসিএল থেকে বাদ পড়ছি। এর আগের ম্যাচ আমরা গোল করতে পারি নাই, তাও আমরা খুশি না, কারণ সেখানে তো অবভিয়াস রিজন। গতকালকে আমরা গোল করেও খুশি না, কারণ আমরা ইউসিএল থেকে বাদ পড়ে গেছি। সো মানে আসলে খুশি জিনিসটা আসলে যাচ্ছে না। গত সপ্তাহে এত সুন্দর একটা উইক পার করলাম, এই সপ্তাহে এসে এরকম ধরাশায়ী অবস্থা। যাই হোক, দ্য মোস্ট অ্যাওয়েটিং ভিডিও ইজ হিয়ার, যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলাম। আমি ভাই লিটারালি কালকে রাত থেকে এত পরিমাণ গালি শুনছি। এখন দেখেন, আমারে গালি দিলে আমার কোনো সমস্যা নেই, বাট আমার মা বাপ তুলে গালি দেওয়া হচ্ছে। এবং গালি কারা দিচ্ছে? কিছু নেশাকর পোলাপান, যাদের ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়ন মিলে নাই। মানে এসব পোলাপান এত ফ্রাস্ট্রেটেড জীবনে যে এরা কমেন্টে গালি দিচ্ছে। সো আমি কমেন্ট অফ করে দিলাম। এরা এসে আমার ডিএমএ গালি দেওয়া শুরু করছে, এবং যখন আমি মেসেজে তাদের মেসেজগুলো রিয়াক্ট করতেছিলাম, কারণ আমার কাছে আমি দেখছি যে এরা লুজার ভাই, এরা জীবনের লুজার, এরা জীবনে কিচ্ছু করতে পারবে না। So আমি ওদের অবস্থা থেকে হাসতেছিলাম, এবং হাসার পর এরা আরো রেজ বেট হয়ে যাচ্ছিল। কিছু কিছু পোলাপান আবার তখন নরম হয়ে গেছে, যে ও ভাবছে যে ভাই এ তো দেখে ফেলছে। সো ওই জায়গাটা থেকে ভাই 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 করতেছিল, বাট কিছু কিছু পোলাপান আরো বেশি চেতেছিল। সো এটা দেখে আমার লিটারালি মজাই লাগতেছিল। বাট আমার এটা সহ্য হয়ে গেছে, কারণ গত 2-3 বছর ধরে এই কমিউনিটির সাথে আমি আসি। এই কমিউনিটির আমার চিনা হয়ে গেছে। কিছু কিছু এলিট লেভেলের ফুটবল নলেজওয়ালা দর্শক আছে যাদেরকে আমরা চিনি। আমি লিটারালি অনেকজনকে চিনি, আমার রাইভাল হিসেবে অনেকজন আছে যারা আমাকে যখন দরকার তখন তারা আমাকে কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করে, এবং তাদের কথা আমি শুনি, যে তখন আমাকে বলে যে ভাই এটা আপনার করা ঠিক হয় নাই, এটা করা ঠিক হয়েছে, এটা ভালো হয়েছে। সো আমি ওগুলো শুনি। বাট কিছু কিছু পোলাপান আছে যাদের বাপ মায়েদেরকে সারাদিন পিড়ায়, লাইফে কিছু করতে পারে না, এরা মানে ভংসং পোলাপান, নেশাকর পোলাপান, রাতের বেলা নেশা করে, দিনের বেলায় সেই সব করে। সো ওইসব পোলাপানটা আমি এত অ্যাটেনশন দিও না, জাস্ট বলার জন্য বললাম আর কি। আমি দেখলাম যে ভাই আমাদের কমিউনিটির মেয়ে ক্রিয়েটরদের পর্যন্ত এরা অ্যাবসার্ড লেভেলের ট্রল করতেছিল, এবং ট্রল করলে ঠিক আছে, বাট কোন লেভেলের ট্রল করতেছে এরা লিটারালি ভাই, বাইরের দেশ হলে এদের নামে মামলা হয়ে যেত। বাট এগুলা নেশাকর পোলাপান, এদের সাথে আর কি বলার আছে। যাই হোক, বার্সেলোনা আবারও ইউসিএল থেকে বাহিরে। দেখেন, এই ভিডিওটা করার জন্য আমি সে সকাল হইতে বসে আছি, বাট কোনোভাবেই মন থেকে আসতেছিল না যে কিছু কথা বলবো। এখন এসে একটু ঠান্ডা হইলাম, ভাবলাম যে এখন কিছু কথা বলা যায়, কারণ কমিউনিটি একটু একটু করে ঠান্ডা হচ্ছে, এবং আমি ওই মোমেন্টটাতেই এই ভিডিওটা জাস্ট অ্যাকচুয়াল ফুটবল ফ্যানদের জন্য বানাচ্ছি। দেখেন, আপনার আমার কথা পছন্দ না হতে পারে, আমাদের দেখলে আপনার বিরক্ত লাগতে পারে, বাট এমন কোনো দিনকে আপনি আমার দেখাইতে পারবেন যখন আমি আপনার টিমরে নিয়ে খারাপ কিছু বলছি, মানে গালিগালাজ করছি, এরকম কিছু দেখাইতে পারবেন না, কারণ আমি ফুটবলটাকে ওই নজরে দেখি না। আমার কাছে আমার টিমটা অন্য রকমের একটা ভালোবাসা, ফুটবলটা আমার কাছে অন্যরকম ভালোবাসা। আমি হয়তো কোনোদিন আপনাদেরকে বলবো যে ফুটবলের সাথে আমার রিলেশনটা কীরকম, আমি কিভাবে একটা ডিপ্রেসড পোলা থেকে জাস্ট ফুটবলের কারণে বাইর হয়েছি। সো ওই সব নিয়ে আমার আসলে বিশাল একটা কাহিনী আছে, সেটা ইনশাল্লাহ কোনো একদিন বলবো। তবে বার্সেলোনা গতকালকে হেরে গেছে। অ্যান্ড আপনাকে যদি আমি কোশ্চেন করি যে সিজনের শুরুতে আপনি কি এটা এক্সপেক্ট করেন নাই? অবশ্যই করছেন, কারণ বার্সেলোনা গত সামার ট্রান্সফার উইন্ডোতে যত টাকা খরচ করছে, এর থেকে বেশি টাকা খরচ করে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনের দলগুলা। লিটারেলি আপনি চ্যাম্পিয়নশিপের দলগুলা দেখেন যে এদের বাজেট বার্সেলোনার থেকে অনেক বেশি। আমরা মাত্র 27 মিলিয়ন খরচ করছি, 27 মিলিয়ন। 25 মিলিয়ন দিয়ে জোয়ান গার্সিয়া, 2 মিলিয়ন দিয়ে রুনিবার দাগি, এটাই খরচ করছি আমরা। আর কিছু লোনের প্ল্যান নিয়ে আসছি, এটা দিয়ে আমাদের দল, এবং এই দল দিয়ে আপনি কখনো ইউসিএল জিততে পারবেন না। এবং আপনি চাইলে আপনার ফ্রাস্ট্রেশন আপনি বিভিন্ন প্লেয়ারের কাছে উঠাইতে পারেন। আপনি বলতে পারেন যে ভাই এই প্লেয়ার এমনি খেলছে, পেদ্রি খারাপ খেলছে, হ্যান্সি ফ্লিক হাইলাইন খেলায় কেন? বাট একটা লোকেরও দোষ নাই সেখানে, দোষটা আমাদের কপালের আর বার্সা ম্যানেজমেন্টের, এটাই আমি বলে দিচ্ছি। ভাই আপনি দেখেন, আপনি গতকালকে আপনি ডিফেন্সে কাকে দেখছেন? আপনি ডিফেন্সে দেখছেন জেরার্ড মার্টিন আর হচ্ছে কি এরিক গার্সিয়া। এখন বলেন তো, ন্যাচারালি এরা কি সেন্টার ব্যাক? এরা কি ওয়ার্ল্ড ক্লাস? ধরেন সেন্টার ব্যাক পজিশন অনেকদিন ধরে খেলতেছে, তাই এরা সেন্টার ব্যাক। এটা কি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের? না। সো আমরা জোড়াতালি মেরে 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 খেলাচ্ছি, এবং জোড়াতালি মেরে আপনি হয়তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন, বাট চ্যাম্পিয়ন ট্রফিটা এটা আপনি পাবেন না। আপনি প্রত্যেকটা টিমকে দেখেন, আপনি অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখেন, ওদের স্কোয়াড ডেপথ কি পরিমাণ, এটা নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ওদের স্কোয়াড ডেপথ যে পরিমাণ আছে, এটা দিয়েই মোটামুটি একটা টুর্নামেন্ট ভালো করে খেলে দেওয়া যায়। এবং বার্সেলোনার স্কোয়াডে কে ছিল, মানে ডেপথে কে ছিল, বেঞ্চে কে ছিল? সব ইনজুর্ড প্লেয়ার। লামাসিয়ান পোলাপান দিয়ে আমরা খেলাইছি লাটকা, মানে এই সিজন, কয়েক সিজন ধরে আমরা লামাসিয়ান দিয়ে খেলাচ্ছি, এবং লামাসিয়ান দিয়ে এতটুকু সাকসেস যে আমরা পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। আপনি এই ডিফেন্স দিয়ে আপনি কখনো কখনো কোনো বড় ট্রফি জিততে পারবেন না, অ্যান্ড দিস ইজ আ ফ্যাক্ট।
একটা কথা বলে না যে আপনার গোল বা স্ট্রাইকাররা হচ্ছে আপনাকে ম্যাচ জিতাতে পারবে, বাট ডিফেন্স আপনাকে ট্রফি জেতায়, এবং আমাদের ওই ডিফেন্সটা ছিল না। কালকে স্ট্রাইকিং পজিশন বাদ দিয়ে, কালকে না মানে ওভারঅল সিজনে, কালকে তো আমাদের স্ট্রাইকার পজিশনও ভালো হয়েছে, বাট ওভারঅল সিজনে আমাদের দুই পাশে দুইটা উইঙ্গার ওয়ার্ল্ড ক্লাস লেভেলের আছে, এবং ওয়ার্ল্ডের টপ উইঙ্গারদের দুজন আছে আমাদের কাছে। স্ট্রাইকিং পজিশনটা বাদ দিলাম, মিডফিল্ডে আমাদের কাছে পেদ্রি, ডিয়ং, অলমো, ফার্মিন, গাবি, ভার্নালের মতো টপ টপ ফুটবলার আছে। নাই কোথায়? ডিফেন্সে। সো এই মোমেন্টে আমি ম্যাচ নিয়ে খুব একটা কথা বলবো না, আমি কথা বলবো যে এর পরে কি। দেখেন এবার টার্গেট আমাদের লালিগা। আপনি যতই যাই বলেন, এবার লালিগাকে আমাদের প্রপারলি নজরে দেখতে হবে, আর কারণ আমাদের কাছে আর কিছু নাই। সো লালিগাটাকে আমাদের সিকিউর করতে হবে, যেটা মোটামুটি আমাদের হাতে চলে আসছে, জাস্ট আমরা যদি এখন কোনো ব্লান্ডার না করি। সো সামার ট্রান্সফার উইন্ডোতে আমাদের কি করতে হবে? অনেকে যখন বলতেছিল যে স্ট্রাইকার লাগবে, স্ট্রাইকার লাগবে, স্ট্রাইকার লাগবে, স্ট্রাইকার লাগবে, আমি তখনও বলছিলাম যে ভাই স্ট্রাইকার লাগবে, বাট আমাদের একজন প্রপার ডিফেন্ডার লাগবে। আপনি হ্যান্সেলভিকে দোষ দেন যে ও কেন হাইলাইন খেলায়, ঠিক আছে, কিছু কিছু জায়গায় ওর দোষ আছে, যে কিছু কিছু জায়গায় আমাদেরকে অন্যভাবে খেলানো উচিত ছিল, আমাদেরকে একটু ডিপ ডাউন করে খেলা উচিত ছিল, আমাদের ফরমেশন ট্যাকটিক্স একটু চেঞ্জ করা উচিত ছিল। বাট এক একটা কোচের এক একটা স্টাইল, আপনি হ্যান্সিফ্লিককে সন্দেহ করতে পারবেন না ভাই, ও সেক্সটিফল জয়ী। সো ও এই ট্যাকটিক্স দিয়ে মোটামুটি সে জার্মানিরা খেলাইছে, সে বায়ার্ন মিউনিখটা খেলাইছে, সে এখন বার্সেলোনারও খেলাচ্ছে। বাট প্রবলেমটা হইলো, যখন আপনি হাইলাইন ডিফেন্সে খেলেন তখন আপনার ডিফেন্ডাররা মোটামুটি অপোনেন্টের হাফে গিয়ে অপারেট করা স্টার্ট করে। সো যখন একটা কাউন্টার পরে আপনার দরকার হচ্ছে একদম স্পিডি ডিফেন্ডার, যারা হচ্ছে দ্রুত গিয়ে বলটা রিকভার করবে উইদাউট এনি মানে মিসট্যাকেল, আপনাকে সেখানে বলটা রিকভার করতে হবে, যেটা আমাদের প্লেয়াররা পারতেছে না। এবং এই কারণে বারবার ইউসিএল এ যখন আমাদের প্রপার একটা নার্ভের একটা খেলা হয়, সেখানে আমাদের প্লেয়াররা ব্লান্ডার করে। কালকে এরিক গার্সিয়া দেখেন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আসতে পারে যে এটা কি হয়েছে নাকি হয় নাই, কুন্দে তো সেখানে ছিল, দিয়ে দিছে। আমার এখানে আর কিছু করার না। এখন আমি আপিল করলেও কিচ্ছু লাভ হবে না। এটা অ্যাফকন না যে 2 মাস পর আপনাকে ট্রফি চেঞ্জ করে দিবে। সো এটা ইউসিএল, এটাতে যেটা রেজাল্ট হয়ে গেছে। কালকে রেফারিং কোন পজিশনে ছিল, এটা আসলে একজন মানে ধরেন দলকানা না হইলে আপনি দেখবেন যে রেফারি কিরকম অ্যাবসার্ড লেভেলের ভুলগুলো করতেছিল। বার্সেলোনা মোটামুটি ডিসঅ্যাডভান্টেজে ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেখানে আমি দেখতেছি ভাই এরিক গার্সিয়া এটা কি লাল কার্ড হয়েছে, আমি মানি লাল কার্ড হয়ে গেছে, বাট ড্যানি অলমোর যে পেনাল্টিটা, এটা আপনি একবার বিআরও তো যাবেন, বিআরও তো আপনি একটু দেখবেন, দেখেন। সো বার্সেলোনা আসলে এখন, এটা শুধু বার্সেলোনার ক্ষেত্রে না, এটা রিয়াল মাদ্রিদ বলেন, আপনি বার্সেলোনা বলেন, বড় বড় টিম যারা আছে তাদের এটা হবে। সো এটা শুধু যে আমাদের সাথে হয়েছে জিনিসটা এমন না। আপনি এখন আমাদেরকে নেগ্রেরা ফেগ্রেরা যাই বলতে পারেন, অবশ্য নেগ্রেরা তারাই বলে যারা আসলে এটার কাহিনী জানে না। নেগ্রেরা কি এটা জানেও না, এরা জানে ওই কমেন্টটা দেখছে কোনো এক পেজ থেকে করছে, ওরা ওইখান থেকে নিয়ে আসছে। সো ওই জায়গাটা থেকে রেফারি কালকে ভালো ছিল না, এটা আসলে সবাই বুঝছে, বাট আলটিমেটলি কিছু করার নেই। এখন এই পজিশনে এসে আমাদের নেক্সটে কি করা উচিত সেটা আমি বললাম যে আমাদের একটা ডিফেন্ডার মাস্ট লাগবে এবং একজন স্ট্রাইকার লাগবে। কালকে আমাদের টিমে লামিন ইয়ামাল ইজ এ প্লেয়ার ভাই। লামিন ইয়ামাল, আপনি ওরা হেট করতে পারেন, আপনি তার কথাবার্তার জন্য আপনি তার অনেক কিছু বলতে পারেন, অনেক কিছুই আপনি ওর সাথে করতে পারেন, বাট আপনি এটা মানতে হবে যে ওয়ার্ল্ডের সামনে রুল করা প্লেয়ার কয়েকজনের মধ্যে যদি থাকে, সেখানে লামিন ইয়ামাল একজন থাকবে। সে যদি আল্লাহ যদি ওরে কোনো প্রকার ইনজুরি না দেয়, সে কিছু না কিছু একটা করবে। এবং গতকালকে সে যেভাবে খেলছে অসাম। বাট ওই যে একটা গান আছে না যে উইনার টেক্স ইট অল, উইনাররা নিয়ে গেছে, যার কারণে লামিন ইয়ামালের এই পারফরমেন্সও হেট পাচ্ছে ভাই। লিটারালি লামিন ইয়ামালরে হেট করার মতো খেলা সে কালকে খেলে দেয়। সে যেভাবে প্রেস কনফারেন্সে বলছে সে সেভাবে ডেলিভার করছে ভাই, বাট লাক তার সাথে ছিল না, যার কারণে কিছু হয়নি। এখন দেখেন কালকে সিমিওনে যথেষ্ট, মানে সিমিওনেকে আপনি আসলে এখন ওর জিতা উচিত, আর্সেনালটাও হারানো উচিত, সে এবার ফাইনালে গিয়ে ট্রফিটার জন্য সে রেস করা উচিত। কারণ ভাই সিমিওনে যেভাবে এই দলটারে নিয়ে গেছে এবং যেভাবে সে খেলাচ্ছে এবং গতকালকে সে যেভাবে খেলছে, আমার ম্যাড রেসপেক্ট আছে, স্পেশালি মুসোর জন্য ভাই। আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমার যে মানে খুশিও লাগতেছিল, একটা সময় ম্যাচ শেষে খুশিও লাগতেছিল যে এরকম একটা প্লেয়ার আমরা পেয়ে যাচ্ছি। এমিলিয়ানো মার্টিনেজ যখন রিটায়ারমেন্টের খুব কাছে চলে আসছে, তখন মুসোর মতো প্লেয়ার যখন বের হয়ে আসে, তখন আসলে ভালো লাগার মতো, কারণ এই প্লেয়ারটা সিঙ্গেল হ্যান্ডেডলি বার্সেলোনারে হারাইছে, এই প্লেয়ারটাই হারাইছে। কালকে কি লুকম্যান ভালো খেলছে? ভালো খেলে নাই ভাই। আপনি যদি খেলাটা একটু আবার দেখেন, লুকম্যান কিন্তু ভালো খেলে না, ওই একটা গোল আসছে, বাট মুসো অল টাইম ভাই কালকে সে নট জাস্ট কিপিং করতেছিল, সে সুইপার কিপিং করতেছিল, সে বাইরে এসে পেদ্রির কিছু পাস সে এভাবে ভেস্তে দিছে ভাই, এটা আসলে বলার মতো না। সো ওভারঅল কংগ্রাচুলেশন টু অ্যাথলেটিকো মাদ্রিদ। আজকে রাতে বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদ খেলা, সেখানে এনিথিং হতে পারে, এবং কিছু মানে এটা নিয়ে আসলে
আমার মাঝে মাঝে মন চায় যে রিয়াল মাদ্রিদ নিয়ে কথা না বলি, বাট দেন অ্যাগেন মনে পড়ে এসব নেশাখোরের জন্য কেন আমি কথা বলা বন্ধ করবো। আমার কিছু এলিট লেভেলের ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিও ওরা দেখে এবং আমাকে কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করে যদি দরকার পড়ে, গালিগালাজ ছাড়া। সো ওদের জন্য ভিডিওটা বানাই, দেখা যাক আজকে রাতে কি হয়। সো গতকালকে খেলা অবশ্যই আপনার ভালো লাগার কথা না, বাট ওভারঅল ম্যাচ ওয়াজ গুড এবং আই এম প্রাউড অফ দিস টিম। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।